আস্তে আস্তে করো, ব্যথা পাচ্ছি। আমার আরসি ফেটে যাবে তো। আর একটু করব, তারপর মাল বের হবে। তোর 12 ইঞ্চি মোটা বাড়াটা ঢুকালে আমার আরসি ফেটে যাবে। তোর আরসি অনেক টাইট, আমার আরসি তো ঢুকছেই না। বন্ধুরা, আমার পাশর রাতে আমাকে আমার জামাই তার 12 ইঞ্চি আরসি আমার টাইট আরসির মধ্যে ঢুকিয়ে ইচ্ছে মতো থাপালো। সেই সত্যি একটি গল্প তোমাদের সাথে শেয়ার করব, তাই পুরো ভিডিও মনোযোগ দিয়ে কানে হেডফোন লাগিয়ে শোনো। আমার নাম অনামিকা। সেদিনটা এখনও খুব স্পষ্ট মনে আছে। আমাদের বাড়িতে বিয়ের সম্বন্ধ দেখতে এসেছিল ওরা। আমি তখন খুব নার্ভাস ছিলাম, কারণ এটা আমার জীবনের প্রথম বিয়ে দেখা। মা বলেছিল স্বাভাবিক থাকবি, কিন্তু ভেতরে ভেতরে আমার হৃদয়টা অদ্ভুতভাবে কাঁপছিল। আমি সাদা শাড়ি পরে হালকা কাজল দিয়ে বসেছিলাম। যখন সে ঘরে ঢুকল, প্রথমেই চোখে চোখ পড়েছিল। তার চোখে কোনো অহংকার ছিল না, ছিল এক ধরনের শান্ত ভদ্রতা। সে আমার দিকে তাকিয়ে হালকা হাসল, আর আমি অজান্তেই চোখ নামিয়ে ফেললাম। তখনও জানতাম না এই এক মুহূর্তের দৃষ্টি বিনিময়। কিছুক্ষণ পর মা আমাকে ডাকলেন, ওদের সাথে একটু কথা বল। আমি ট্রেতে করে চা নিয়ে গেলাম। হাত কাঁপছিল, কিন্তু নিজেকে শক্ত রাখার চেষ্টা করছিলাম। সে চায়ের কাপ নিতে গিয়ে বলল, আপনি নার্ভাস? আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। এমন সরাসরি প্রশ্ন আশা করিনি। আমি হালকা হেসে বললাম, হ্যাঁ একটু। সে বলল, আমিও। সেই কথাটুকুতেই যেন বরফ গলে গেল। আমরা পড়াশোনা, কাজ, পছন্দের বই, এইসব সাধারণ বিষয়ে কথা বললাম, কিন্তু প্রতিটা কথার মাঝেই ছিল এক ধরনের অদৃশ্য টান। আমি লক্ষ্য করছিলাম সে খুব মন দিয়ে আমার কথা শুনছে। এমন মনোযোগ ওরা চলে যাওয়ার পর আমি নিজের ঘরে এসে অনেকক্ষণ চুপচাপ বসেছিলাম। বারবার তার কথাগুলো মনে পড়ছিল। কেন জানি মনে হচ্ছিল সে অন্যদের মতো নয়। সাধারণ হলেও তার মধ্যে একটা গভীরতা ছিল। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করছিলাম, অনামিকা, তুই কি সত্যিই ওকে পছন্দ করছিস? উত্তরটা সহজ ছিল না, কারণ এটা তো মাত্র প্রথম দেখা। তবুও হৃদয়ের ভেতর কোথাও যেন এক মিষ্টি উত্তেজনা কাজ করছিল। রাতে ঘুমোতে গেলেও তার মুখটা চোখের সামনে ভাসছিল। আমি বুঝতে পারছিলাম এই অনুভূতিটা শুধু সামাজিক সৌজন্য নয়, এটা ধীরে ধীরে ভালো লাগার রূপ। কয়েকদিন পর মা জানালেন, ওদের পরিবার আমাদের খুব পছন্দ করেছে। সেদিনই সে আমাকে ফোন করল। ফোনের ওপাশে তার কণ্ঠ শুনে আমার বুকটা কেঁপে উঠেছিল। সে খুব ভদ্রভাবে বলল, যদি আপনার আপত্তি না থাকে কথা বলতে চাই। আমি সম্মতি দিলাম। এরপর ধীরে ধীরে আমাদের নিয়মিত কথা হতে লাগলো, কখনো ফোনে, কখনো মেসেজে। সে আমার দিনের কথা শুনত, আমার ছোট ছোট অনুভূতিগুলোকে গুরুত্ব দিত। আমি বুঝতে পারছিলাম সে শুধু বিয়ের দায়িত্ব নিতে চায় না, সে আমাকে মানুষ হিসেবে জানতে চায়। তার এই যত্নশীল আচরণ আমাকে ধীরে ধীরে তার দিকে আরও টেনে নিচ্ছিল। সময় যত যাচ্ছিল আমাদের কথোপকথন তত গভীর হচ্ছিল। আমি আমার ভয়, দুঃখ, স্বপ্ন সবকিছু তার সাথে ভাগ করতে শুরু করলাম। আশ্চর্যের বিষয়, সে কখনো আমাকে জাজ করেনি, বরং বলতো, আমি আছি। এই কথাটুকুই আমাকে ভেতর থেকে শক্ত করত। একদিন আমি অসুস্থ ছিলাম। সে সারাদিন ফোনে খোঁজ নিয়েছে। তখন বুঝলাম এটা আর শুধু পরিচয় নয়, এটা ধীরে ধীরে বিশ্বাসের রূপ নিচ্ছে। আমি প্রথমবার কাউকে পুরোপুরি বিশ্বাস করতে শুরু করলাম। অনামিকা হিসেবে নয়, একজন মানুষ হিসেবে আমাকে সে গ্রহণ করছিল। এই অনুভূতিটা আমার জীবনের অন্যতম সুন্দর অনুভূতি ছিল। এক রাতে হঠাৎ বুঝতে পারলাম আমি তার প্রেমে পড়ে গেছি। সেটা কোনো নাটকীয় মুহূর্ত ছিল না। খুব সাধারণ একটা কথা বলার সময় সে বলেছিল, আপনি হাসলে আমার দিন ভালো হয়ে যায়। এই কথাটুকু শুনে আমার চোখ ভিজে গিয়েছিল। আমি বুঝে গিয়েছিলাম এই মানুষটা আমার জীবনের অংশ হয়ে গেছে। আমি নিজেকে আর অস্বীকার করতে পারিনি। এটা শুধু পছন্দ নয়, এটা গভীর প্রেম। আমি ভয় পাচ্ছিলাম, আবার এক অদ্ভুত শান্তিও অনুভব করছিলাম। প্রেম যে এত ধীরে, এত নীরবে আসে, সেটা আমি আগে জানতাম না। আমাদের পরিবার বিয়ের তারিখ ঠিক করলো। সবাই খুশি, আমিও খুশি। কিন্তু সবচেয়ে বড় কথা, আমি নিশ্চিত ছিলাম, কারণ আমি জানতাম আমি যাকে বিয়ে করতে যাচ্ছি সে আমাকে বুঝতে চায়। সে আমাকে বলেছিল, আমি শুধু স্বামী হতে চাই না, আমি আপনার বন্ধু হতে চাই। এই কথাটাই আমার সব দ্বিধা দূর করে দিয়েছিল। বিয়ের প্রস্তুতির মাঝেও আমরা কথা বলতাম। প্রতিটা কথার শেষে একটা অদ্ভুত আনন্দ থাকত। আমি বুঝতে পারছিলাম এই বিয়ে শুধু সামাজিক চুক্তি নয়,
এটা ভালোবাসার সিদ্ধান্ত। বিয়ের দিন আমি লাল শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়েছিলাম। নিজের দিকে তাকিয়ে মনে হচ্ছিল আমি নতুন এক জীবনে পা রাখতে যাচ্ছি। যখন সে ঘরে ঢুকলো, তার চোখে আমি ভালোবাসা দেখেছিলাম। সেই চোখের ভাষা আমি কোনোদিন ভুলব না। চারপাশে মানুষ, আলো, শব্দ, সবকিছুর মাঝেও আমাদের চোখের যোগাযোগ ছিল, নীরব কিন্তু গভীর। আমি মনে মনে বলছিলাম, অনামিকা, তুই সঠিক সিদ্ধান্ত নিয়েছিস। বিয়ের পর আমাদের সম্পর্ক আরও গভীর হলো। ছোট ছোট বিষয়ে ঝগড়া হতো, আবার ভালোবাসায় সব মিটে যেত। সে আমাকে আগের মতোই সম্মান করত। আমি বুঝতে পারছিলাম প্রেম বিয়ের পর শেষ হয় না, বরং নতুন রূপ নেয়। আমি তার পাশে নিজেকে নিরাপদ, শক্ত এবং ভালোবাসায় ভরা অনুভব করতাম। আমাদের গল্পটা ধীরে বাস্তবভাবে এগোচ্ছিল। আজ পেছনে তাকিয়ে দেখি, বিয়ে দেখার সেই প্রথম দিনটা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। আমি গর্বের সাথে বলতে পারি, আমি শুধু বিয়ে করিনি, আমি ভালোবাসাকে বেছে নিয়েছি। অনামিকা হিসেবে আমি শিখেছি, প্রেম সবসময় হঠাৎ আসে না, কখনো কখনো ধীরে ধীরে বিশ্বাসের হাত ধরে আসে। আর সেই প্রেম যদি সঠিক মানুষের সাথে হয়, তাহলে তা জীবনভর থেকে যায়। আমি অনামিকা। বিয়ের পরের প্রথম সকালটা আমার জীবনের সবচেয়ে নীরব অথচ গভীর অনুভূতির দিন। ঘুম থেকে উঠে দেখি নতুন ঘর, নতুন মানুষ, নতুন দায়িত্ব। সে চুপচাপ চা বানাচ্ছিল। আমাকে দেখে হেসে বলল, ঘুম ভাঙ্গা? এই সাধারণ প্রশ্নের মধ্যেই যেন একটা আপন ভাব ছিল। আমি বুঝতে পারছিলাম এখন থেকে এই মানুষটাই আমার প্রতিদিনের সঙ্গী। আগের রাতে অনেক কথা না হলেও সকালের আলোয় আমাদের সম্পর্কটা যেন আরও স্পষ্ট হয়ে উঠল। আমি জানালার পাশে দাঁড়িয়ে ভাবছিলাম, এই ঘর, এই মানুষ, এই জীবন সবকিছুই নতুন, কিন্তু ভয় লাগছে না, বরং একটা আশ্বাসকা। বাসর রাতের কথা ভাবলে আজও আমার হৃদয়টা নরম হয়ে যায়। ঘরটা সাজানো ছিল ফুলে ফুলে, কিন্তু আমার ভেতরটা ছিল লাজুক উত্তেজনায় ভরা। সে ধীরে দরজা বন্ধ করল। তারপর কিছুক্ষণ নীরবতা। সেই নীরবতা কোনো অস্বস্তির ছিল না, বরং দুইজন মানুষের নতুন বন্ধনের শুরু। খুব শান্ত কণ্ঠে বলল, আপনি ভয় পাচ্ছেন? আমি মাথা নেড়ে না বললাম। সে আমার পাশে বসে শুধু হাতটা ধরেছিল। সেই স্পর্শে কোনো তাড়াহুড়ো ছিল না, ছিল সম্মান আর গভীর মমতা। আমরা অনেক কথা বলেছিলাম, শৈশব, স্বপ্ন, ভয়। সে বলেছিল, আজ থেকে আপনার সব অনুভূতির দায়িত্ব আমার। আমি তো। বিয়ের পরের দিনগুলোতে আমরা একে অপরকে নতুনভাবে চিনতে শুরু করলাম। ছোট ছোট অভ্যাস। সে চা বেশি লাল পছন্দ করে, আমি নির্ভীজে বই পড়তে ভালোবাসি। কখনো মতের অমিল হতো, আবার সেই অমিল থেকেই কথাবার্তা। আমি শিখছিলাম সম্পর্ক মানে নিখুঁত হামা নয়, বরং চেষ্টা করা। সে আমাকে বলতো, সব কথা জমিয়ে রাখবে না। আমি ধীরে ধীরে নিজের মনের কথা খুলে বলতে শিখছিলাম। অনামিকা হিসাবে আমি বদলে যাচ্ছিলাম, আরও আত্মবিশ্বাসী হচ্ছিলাম। এই সময়টা ছিল আমাদের সম্পর্কের ভিত্তি তৈরির সময়। ভালোবাসা শুধু অনুভূতি নয়, এটা শেখার একটা প্রক্রিয়া। এই সত্যটা তো। একদিন ছোট একটা বিষয় নিয়ে আমাদের ঝগড়া হয়েছিল। আমি ভেবেছিলাম সে বুঝি রাগ করে দূরে সরে যাবে, কিন্তু সে কিছুক্ষণ চুপ থেকে বলল, চলো কথা বলি। সেই কথাটাই সব বদলে দিল। আমরা বুঝতে পারলাম ঝগড়া আসবেই, কিন্তু সেটা আমাদের দূরে সরাবে না। আমি অনুভব করলাম এই মানুষটা আমাকে হারাতে চায় না। ঝগড়ার পর সে নিজে এসে বলেছিল, আপনি কষ্ট পেলে আমি দুঃখিত। সেই ক্ষমা চাওয়াটা আমার চোখে জল এনে দিয়েছিল। আমি বুঝেছিলাম সত্যিকারের প্রেম মানে জিততে যাওয়া নয়, বরং সম্পর্ককে বাঁচিয়ে রাখা। আমি সবসময় চাইতাম নিজের মতো করে কিছু করতে। একদিন সাহস করে তাকে বললাম আমার স্বপ্নের কথা। সে মন দিয়ে শুনল, তারপর বলল, আমি আপনার পাশে আছি। এই সমর্থনটা আমাকে ভেতর থেকে শক্ত করেছিল। আমি বুঝলাম একজন সঙ্গী মানে শুধু সংসারের মানুষ নয়, সে স্বপ্নের সাথীও হতে পারে। অনামিকা হিসেবে আমি নিজেকে আর ছোট মনে করছিলাম না। সে আমাকে বিশ্বাস করছিল, আর সেই বিশ্বাস আমাকে উড়তে শিখিয়েছিল। তার পরিবারের সাথে থাকতে থাকতে আমি ধীরে ধীরে আপন হয়ে উঠছিলাম। শাশুড়ি মায়ের মতো আদর করতেন। সে সবসময় খেয়াল রাখত আমি কেমন আছি। কখনো যদি মন খারাপ থাকতো, সে বুঝে যেত। আমি শিখছিলাম সম্পর্ক মানে শুধু দুইজন মানুষ নয়, অনেকগুলো হৃদয়ের বন্ধন। এই বন্ধন যত গভীর হচ্ছিল, আমার ভালোবাসাও তত পরিণত হচ্ছিল। একটা কঠিন সময় আমাদের জীবনে এসেছিল। তখন সে খুব চুপচাপ আমার পাশে ছিল, কোনো বড় কথা বলেনি, শুধু পাশে বসে থেকেছে। আমি বুঝেছিলাম সবসময় কথা দরকার হয় না,
উপস্থিতিটাই যথেষ্ট। সেই সময়টা আমাদের আরও কাছাকাছি এনে দিয়েছিল। আমি জানতাম জীবনের যে কোনো ঝড়ে এই মানুষটা আমার হাত ছাড়বে না। আগে ভাবতাম ভালোবাসা মানে রোম্যান্টিক কথা, এখন বুঝি ভালোবাসা মানে দায়িত্ব, ধৈর্য আর ক্ষমা। সে আমাকে প্রতিদিন নতুনভাবে ভালোবাসতে শিখিয়েছে। আমি অনামিকা হিসেবে গর্বিত ছিলাম, কারণ আমি সঠিক মানুষটাকে বেছে নিয়েছি। এক রাতে আমি তাকে বলেছিলাম, তুমি আমার জীবনে আছো বলে আমি কৃতজ্ঞ। সে হেসে বলেছিল, আমিও। এই ছোট কথার মধ্যেই আমাদের পুরো গল্পটা লুকিয়েছিল। কৃতজ্ঞতা যে ভালোবাসাকে আরো গভীর করে সেটা তখন বুঝেছিলাম। আজ আমি পেছনে তাকিয়ে দেখি, বিয়ে দেখা থেকে বাসর রাত, তারপর প্রতিদিনের জীবন, সব মিলিয়ে এটা একটা পূর্ণ গল্প। অনামিকা হিসেবে আমি শিখেছি প্রেম ধীরে ধীরে বড় হয়, আর যদি সেই প্রেমের সম্মান আর বিশ্বাস থাকে তাহলে তা আজীবন টিকে যায়। এটাই আমার গল্প, আমাদের গল্প। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এমন মজার মজার গল্প শোনার জন্য।